অস্থির অস্থির লাগছে, গরমটা কালকে রাতের থেকে বন্ধুরা খুব পড়েছে। আমার মিঠু আর মিঠাই ভেবলুসোনা বাচ্চাকে এখন আদর করছে না বলে। ভেবলুসোনা কি করেছে, ওকে তাড়া করে ওর বাচ্চাকে কোলের সামনে নিয়ে শুয়েছিল। এখানে আমি ভাত 1 ফুট হয়ে গেছে দিয়ে এই যে আমার ফুটকুসোনার কিন্তু একটা চোখে খুব ঠান্ডা লেগেছে। চেহারাগুলো তো গদি আছেই, কিন্তু এত তো মোটা গদি নেই। আমি খানিকটা তুলো ছিল ঘরে, সেই দিয়ে খানিকটা গদি বানিয়ে মানে কুশানের মতন বানিয়ে এইগুলোর উপরে দিয়ে দিয়েছি। উচ্ছে আর গাজর ভাজা করছি, বাচ্চাগুলো করছি। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 9:30, 9:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। এখন আমি সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আজকে শরীরটাও কিন্তু ভীষণ একটা ভালো না, খুব একটা কেননা কিরকম একটা অস্থির অস্থির লাগছে, গরমটা কালকে রাতের থেকে বন্ধুরা খুব পড়েছে। তো আমি মোটামুটি কাজ না করতে চাইলেও তো কিছু করার নেই, করতে তো হবেই বলুন। সংসারের কাজকর্ম আমরা গৃহবধূ, সংসারের কাজকর্ম কে করবে, আমাদেরই করতে হবে। তো কাজকর্ম আমি মোটামুটি করে নিয়েছি। আর ওখানে ভাতও হাফটা মানে ভাত ফুটে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছি। চলুন ওখান থেকে দেখাই। আর আমার মিঠু আর মিঠাই পুরো ময়ূরের মতন পাকলা, মানে পালকটা পুরো ছড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখলে মনে করো সাদা ময়ূর। এই দেখুন বন্ধুরা, আপনাদের তো দেখানো হয়নি, আমার বুবলুসোনার 3টে বাচ্চা হয়েছিল, 2টো বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা রয়েছে। এই যে বুবলুসোনার বাচ্চাকে এখন আদর করছে না বলে ছেলে। তো বন্ধুদেরকে একটু বলে দাও তোমার ছেলে কেমন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা উঠতে হবে না, উঠতে হবে না, তুমি এমনিই বলো, উঠতে হবে না। হ্যাঁ ছেলে তুই তো খাচ্ছে এখন, ঠিক আছে। বুঝতে পারবেন, খুব দুষ্ট। ওর নাম রেখেছি আমি মিষ্টি, বাস্কেটটার মধ্যে রেখে দিই এই জন্য, নাহলে বাচ্চাটা এদিক ওদিক ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াবে আবার মেরেও দিতে পারে। আমার ভেবলুসোনা এতটাই সচেতন বন্ধুরা, ওকে আমি বলেছি কি মানে ওরা বিড়ালরা নাকি বাচ্চা হলে 7 বাড়ি ঘোরে। ভেবলুসোনা এখন গরমে এখানে শুয়ে আছে, তো 7 বাড়ি বাচ্চা নিয়ে ঘোরে। এবার ও শুধু বাচ্চাটা নিয়ে যাওয়ার ধান্দা করছে। আর ভেবলুসোনা কি করেছে, ওকে তাড়া করে ওর বাচ্চাকে কোলের সামনে নিয়ে শুয়েছিল। আমি যেদিনকে ছেলেকে নিয়ে মেডিকেলে যাই সেদিনকাও এসে দেখছি আমার ভেবলুসোনা ওকে কোলে নিয়ে মানে কোলের সামনে নিয়ে বসে আছে। আর এইটা হচ্ছে পুচকুসোনা। এই যে বন্ধুরা, এখানে আমি ভাত 1 ফুট হয়ে গেছে দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন ভাতটা একটুখানি জল দিয়ে, গরম জল মানে যে উপরে গামলায় করে গরম জলটা বসিয়ে রেখেছি, ওইটা দিয়ে একটু ফুটে উঠবে, নামিয়ে দেবো। আমার পুচকুসোনার কিন্তু একটা চোখে খুব ঠান্ডা লেগেছে, এই দেখুন খুব ঠান্ডা লেগে গেছে একটা চোখে। আর ওই জন্য চোখটা আমি কি করেছি, গরম জল দিয়ে একটু মুছিয়ে দিয়েছি পুচকুসোনাকে। না পুচকুসোনা। আর এই যে সকালটা কিন্তু বন্ধুরা আমার শুরু হয় এদেরকে নিয়েই, আমার দিন বেশ ভালোই কাটছে এদেরকে নিয়েই। সকালবেলা উঠে আগে মাছকে খাবার দিই, তারপরে এদেরকে মানে সবাইকে মাছকে প্রথমে শুরু করি, তারপরে এদের এই দেখুন মাছ সিদ্ধ করে ভাত দিয়ে দিয়েছি। অথচ আমার পেটে এখন পর্যন্ত শুধু গেছে কি ORS এর 2 গ্লাস জল গেছে সকাল থেকে। যেহেতু পেটটা খুব একটা ভালো নেই বন্ধুরা, সেই কারণে কালকে তেলে ভাজা খেয়ে ব্যাস আমার পেট গরম হয়ে গেছে। আর এই যে ইসেগুলো দেখছেন, চেয়ারগুলোতে বন্ধুরা আমি কি করেছি, মানে চেয়ারগুলো তো গদি আছেই, কিন্তু এত তো মোটা গদি নেই। আমি খানিকটা তুলো ছিল ঘরে, সেই দিয়ে খানিকটা গদি বানিয়ে মানে কুশানের মতন বানিয়ে এইগুলোর উপরে দিয়ে দিয়েছি। কেন দিয়ে দিয়েছি বলুন তো, তাহলে আমার বিড়ালরা না কি করে, এই ক্যাটগুলো এরা শুধু হাজরাতে থাকে এরকম। এবার উপরের কুশনটা ছিঁড়ে গেলে ওইটা আবার ফেলে দিয়ে আবার একটা বানানো যাবে বা কেনা যাবে, কিন্তু মেন গদিটাই যদি ছিঁড়ে যায় বন্ধুরা, তাহলে তো সর্বনাশের মাথায় বাড়ি, সৌন্দর্য একদম বেরিয়ে যাবে। এই কভারগুলো ভাবছি উপরের কভারগুলো কিনবো, দেখা যাক এরকম রাউন্ড পাওয়া যায় কিনা। এটা চৌকো না, রাউন্ড, দেখা যাক। তো চলুন সারাদিন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। এই যে দেখুন, তখনও দেখাচ্ছিলাম যে ভাত 1 ফুট দিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে দেখুন উচ্ছে আর গাজর ভাজা করছি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মানে মাছের ঝোল, ওই মানে একটু গামাখামা করবো। কালকের এটা রুই মাছের আর কি চারা রুই মাছ আছে না, তাতে কিছু বয়স হয়ে যাবে, মাঝারি ভেজে রুই মাছগুলো মানে 3 টুকরো করে হয়েছে।
এই যে এখানে রয়েছে, তারপরে মাছগুলো ভেজে ঝাল মতন করবো টমেটো টমেটো দিয়ে। আর এইখানে এই যে উচ্ছে আর গাজর ভাজা। আর এখানে আমি মুসুর ডালটা সিটি মেরে রেখে দিয়েছি, ভাতটা বেরিয়ে যাবে, এবার ডালটা সোমবার দেবো। মাছ ভাজাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এই মাছটা নামিয়ে আবার মাছ ছাড়বো। রুই মাছ যদি আমার খুব একটা প্রিয় না, মানে খুব বড় সাইজের হলে ভালো লাগে। আর এই গরমে কিন্তু চারা মাছটা খারাপ লাগে না, সেই জন্য আসলে দাদাভাই এনেছে। আর পেটটা ঠিক নেই আমার, ওই জন্য এনেছে। কালকে কাতলা মাছ রুই মাছ কালবোস সব মেশানো ছিল, কালকে কালবোস আর কাতলা করেছি। আর আজকে রুইয়ের বাচ্চাগুলো করছি, রুই মাছের বাচ্চাগুলোকে আজকে করছি। মানে বাচ্চা রুই বলবো এগুলোকে, বড় রুই তো বলা যায় না। আমি গাজর দিয়ে উচ্ছে দিয়ে ভাজা আমার মার কাছে খেয়েছিলাম, ভালোই লেগেছিল, সেই জন্য আজকে নিজে করলাম, ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি আগে কোনো গাজর দিয়ে উচ্ছে দিয়ে ভাজা খাইনি। আর আমার ভেবলিশোনার জন্য এই যে ভাত রেখে দিয়েছি এখানে, এটা আমার ভেবলিশোনাকে খাওয়াবো। এখানে ভাতটা হবে হাঁড়ি থেকে ঢাললাম বন্ধুরা, ভীষণ গরম, ধোয়া উঠছে, একটু ঠান্ডা হবে তারপর ঝুড়ি চাপা দিয়ে দেবো। এখানে সবজির বাস্কেটও বের করে নিয়েছি, কী কাটাকুটি করি দেখি। আর কি করবো, বেশি কিছু করবো না, মাছের ঝাল, ডাল আর হচ্ছে উচ্ছে আর গাজর ভাজা, ব্যাস। পেট ঠিক নেই, গরমে কোনো কিছু ভালো লাগে না। তো বন্ধুরা তখন তো বলছিলাম যে কি রান্নাবান্না করবো, রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্নাবান্না কমপ্লিট। ভীষণ গরম পড়েছে বন্ধুরা। আর এখানে আমি একটু খেয়ে নিয়েছি, সকাল থেকে কিছুই খাইনি। এই দেখুন এখানে খালি বাটি একটু মুড়ি নুন দিয়ে আর জল দিয়ে খেয়ে নিয়েছি, কেননা পেটটা আমার খুব একটা ঠিক নেই, পেটটা গরম হয়ে গেছে, ওই জন্য জল দিয়ে। আমি চিনি দিয়ে কখনো মুড়ি খাই না, চিনির জল দিয়ে অনেকে মুড়ি খায়, তো আমি খাই না, আমার ছেলে খায়, পেট ঠান্ডা থাকে, কিন্তু আমি সবসময় নুন দিয়ে আর জল দিয়ে খাই। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি বন্ধুরা। আজকে গল্প না, মানে আমার জীবনের একটা সত্য ঘটনা, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। একদম স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন। তো বন্ধুরা তখন তো বলছিলাম যে আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। শরীরটা হঠাৎ করে এতটাই খারাপ লাগছে বন্ধুরা, মাথা ঠাথা ঘুরে আমি বসে পড়েছি একদম, এতটাই খারাপ লাগছে। সকাল থেকে পেটটাও কালকে রাতের থেকে ঠিক ছিল না, বললাম পেট গরম হয়ে গেছে, মানে এতটা শরীর দুর্বল লাগছে, যার জন্য আর ঘটনাটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো খাওয়া দাওয়া আজকে কিছুই শেয়ার করিনি। তারপরে আমি বেশি করে মাথায় তেল দিয়ে সেই ভিডিও ওই মানে সেটা নেওয়ার পরে ক্লিপটা, তারপর বেশি করে মাথায় তেল দিয়ে চান করেছি, চান করে সোজা গিয়ে শুয়ে পড়েছিলাম। আপনাদের দাদাভাই এসছে, তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছি। তাও আমার চোখ মুখ দেখুন, দেখে মনে হচ্ছে চোখ মুখ এখনও বসা, মনে হয় ঘুমায়নি, কিন্তু শরীরটা ভীষণ খারাপ। আর এই দেখুন এখন বিকেল বাজে 5:30, ঘুমের থেকে উঠেছি, টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিয়েছি, করে নিয়ে এখন একটু বাইরে এসেছি। আর গেটটা লাগিয়ে বেশ সুবিধাই হয়েছে, আমার ভেবলুশোনাও ওই যে ঘোরাঘুরি করছে। ভেবলু, ভেবলু, এই যে আমার ভেবলুশোন একটু ঘুরতে পারছে বাইরে, না হলে ওই রাস্তায় নিয়ে, ওর যে বেলটা রয়েছে সেই বেলটা অনেক দিনের, বেলটা আমার ফার্স্ট যে ডগিটা ছিল তার, এখন বেলটা পুরনো হয়ে গেছে। আর ও বেলটা এমনভাবে দৌড় দেয়, বেল্ট মেল ছিঁড়ে নিয়ে ব্যাস, মানে বেল্টের এখানে আটকানোর যে গলা সেটা এসে হয়ে গেছে, যার জন্য এখন এইখানটা হয়ে বেশ ভালোই হয়েছে। আমার ভেবলুশোনা ঘুরঘুর ঘুরঘুর করছে। ওই যে বন্ধুরা, তো গল্প টল্প কিছুই আছে শেয়ার করতে পারলাম না, কিছু মনে করবেন না, এমনি ব্লগ দিলাম, সবাই ভালোভাবে দেখবেন পুরো ভিডিওটা স্কিপ না করে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।